সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলের তরফ থেকে সমস্ত ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সশ্রদ্ধ নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যার সমাধানের জন্য আমরা কি যোগা করব। রেগুলার সকালে ঘুম থেকে উঠে যে কোনো আসনে বসে কয়েকটি যোগার মাধ্যমে কিন্তু নার্ভের সমস্যাগুলো সমাধান করা যায়। আমি মেনলি সেন্ট্রাল নার্ভের ওয়ার্কআউটগুলো নিয়ে আজকে বিষয়টি রাখবো। যদি কোনো ব্যক্তি স্পেসিফিক কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটি সমাধান করার জন্য প্রয়োজনীয় চর্চা দেখাবো। এখন সেন্ট্রাল নার্ভকে সক্রিয় রাখার জন্য যে যোগাটি করে দেখাচ্ছি সেটি হলো, আমরা একটি পায়ের ওপর আরেকটি পাকে তুলে সম্পূর্ণ ধ্যানাসনে বসব। তারপর হাত দুটিকে আস্তে আস্তে সমান্তরালভাবে মিলিয়ে দেবো। উপরের দিকে নিয়ে যাবো সমান্তরালভাবে, সামনের দিকে নিয়ে আসবো এবং নমস্কারের ভঙ্গিতে নমস্কার আসনে বসবো। আবার উপরের দিকে তুলব, আবার সাইডে সমান্তরালভাবে নিয়ে যাব এবং পূর্ব অবস্থায় ফিরে আসবো। এটি হলো এক রাউন্ড। এই রকম আমরা 6টি রাউন্ড করব। তারপর আমরা পরবর্তী আসনে আসব। এই আসনটা কেউ তাড়াহুড়ো করবেন না, যে কোনো যোগা খুব রিল্যাক্সের সাথে করতে হবে, কোনো রকম অসুবিধা বা কষ্ট সৃষ্টি না হয়। যদি যে কোনো আসনে কষ্ট হয় সেই আসনটি করবেন না, রিল্যাক্সের মাধ্যমেই কিন্তু আসনগুলো করতে হবে। আমরা হাত দুটোকে 8টি স্টেপে পাঁচ করছি। এই 8টি স্টেপের মুভমেন্টে আমাদের যে মেন সেন্ট্রাল নার্ভ আছে সেই নার্ভগুলোর ওয়ার্কআউট কমপ্লিট হবে এবং বক্ষস্থল থেকে দুটি বাহু এবং হাতের পেশি কার্যকরী ক্ষমতা সব সারা দিনের জন্য একটা ওয়ার্কআউট হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় যেটি করব, হাত দুটিকে কাঁধের উপর চেপে ধরে বাহু দুটো উপরের দিক দিয়ে ঘুরিয়ে একদম উপরে যতটা সম্ভব নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে পুরো অবস্থা আনা। এটি আমরা 6 বার অবশ্যই করব। যারা বিগিনিয়ার তাদের জন্যে 6 বার, যখন কমপ্লিট হয়ে যাবে তখন 30 বার। এরপর আমরা যেটা করব, দুটি হাতকে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ছড়ে দিয়ে হাত দুটিকে সোজা করব। কোনো রকম নিঃশ্বাস প্রশ্বাসের প্রয়োজন নেই। এইভাবে আমরা 6 বার। যারা বিগিনিয়ার আমরা 6 বার করে করব, প্র্যাকটিস চূড়ান্ত হলে 30 বার। এরপর আমরা যে আমাদের সেন্ট্রাল নার্ভ আছে সেই নার্ভটা যুক্ত হয় ব্রেনের সঙ্গে। আমাদের শরীরের যে কোনো জায়গায় যদি কোনো আঘাত আছে, ওই নার্ভ কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেনে সক্রিয়ভাবে আমরা ওটা প্রথমে ডান দিকে দৃষ্টিটা নিক্ষেপ করব, আস্তে আস্তে পিছনের দিকে ঘোরাতে ঘোরাতে আবার সামনের দিকে ঘোরাতে ঘোরাতে আমরা 30 বার এই রাউন্ড করছি। আরেকবার রিপিট করছি, যেটা হলো ডান দিকের কাঁধের সমান্তরাল দৃষ্টি নিক্ষেপ করব, পিছনের দিক থেকে ঘোরাতে ঘোরাতে আবার বাঁ দিকের কাঁধের সোজা দৃষ্টি নিক্ষেপ করব। ঠিক এইভাবে পিছন দিক দিয়ে ঘোরাতে ঘোরাতে সামনের দিক দিয়ে ঘোরাতে ঘোরাতে আমরা ক্লকওয়াইজ 30 বার এবং
অ্যান্টি ক্লকওয়াইজ 30 বার কমপ্লিট করব। ক্লকওয়াইজ প্রথমে বাঁ দিকের কাঁধে সোজা ডিস্ট্রিবিউট করব, তারপর পিছন দিয়ে ঘুরিয়ে ডান দিকের কাঁধে, আবার বাঁ দিকের কাঁধে, এইভাবে একবার ঘুরলে এটি কমপ্লিট হবে। এরপর আমরা যে বিষয়টা আসবো সেটা হলো আসনে বসে চিবুকটা বক্ষস্থলে ঠেকিয়ে ধীরে ধীরে মাথাটি উপরের দিকে তুলে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করব এবং দম বন্ধ রাখবো প্রায় 30 সেকেন্ড, মিনিমাম 1 মিনিট পারলে আরও ভালো হয়। যে যেটা পারবেন, কষ্ট করে কিছু করবেন না। আসন সবসময় রিল্যাক্সে করতে হবে এবং এই আসনটি আমরা 3 বার করব, বেশিক্ষণ না, এটি 3 বার করব। এই যে আসনগুলো আমরা করলাম, এই আসনগুলোর পর আমরা যদি 2টো প্রাণায়াম করে নিতে পারি তাহলে আরও ভালো কাজ দেবে। অনুলোম বিলোম এবং কপালভাতি। অনুলোম বিলোমের আরেকটি নাম হলো নাড়ী শুদ্ধি প্রাণায়াম। নাড়ী মানে শুধু রক্তনালী বা খাদ্যনালী নয়, নার্ভও এর মধ্যে পড়ে। তাই অনুলোম বিলোম রেগুলার 10 মিনিট এবং কপালভাতি রেগুলার যদি আমরা 10 মিনিট করে নিতে পারি। অনুলোম বিলোম যেমন নাড়ী শুদ্ধি প্রাণায়াম, কপালভাতি ঠিক একইভাবে গ্যাস, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্যগুলি সমাধান করে। আমি আর প্রাণায়ামের মধ্যে যাচ্ছি না, কারণ চ্যানেলে অনুলোম বিলোম এবং কপালভাতি 2টো প্রাণায়ামই দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবেন। কারণ এই 2টো প্রাণায়াম যদি যোগার সঙ্গে রেগুলার করতে পারি আমরা, তাহলে খুব ভালো সমাধান হবে। রেগুলার আমি সকালে লাইভে 4:30 থেকে থাকি এবং সমস্ত প্রাণায়াম ও যোগাগুলো প্র্যাকটিস 1 ঘন্টা করে থাকি এবং লাইভে প্রচুর প্র্যাকটিস সম্বন্ধে জানা যাবে। 2 রকম প্রাণায়াম 10 মিনিট করে 20 বার, আর যে যোগাগুলো আমি দেখালাম এগুলো প্রত্যেকটি 3 বার রিপিট করে টোটাল যদি 1 ঘন্টা প্র্যাকটিস করা যায়, তাহলে সেন্ট্রাল নার্ভের সমস্ত কার্যাদি খুব সম্পন্ন হবে। আসল বিষয় হলো প্রতিটি নার্ভকে রেগুলার সকালে অ্যাক্টিভ রাখা এবং তাদের কার্যকারিতা সময় মতো নির্ধারণ করা কিন্তু আমাদের কাজ। নার্ভ যদি সক্রিয় রাখা যায় তাহলে কোনো রকম নার্ভের প্রবলেম হবে না এবং সেই নার্ভের সক্রিয়তা একটু নিয়ম করে ধীরে সুস্থে করতে হবে। যাক, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। প্রত্যেকটি ভাই বোনকে নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে যাতে আগামী পরবর্তী ভিডিও সকলের সাথে মিলিত হবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।